আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে। সেই বিস্ফোরণের সৃষ্টির ধুলোর মেঘে সূর্য ঢেকে যায় এবং পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমতে থাকে। 25 কেজির বেশি ওজনের পৃথিবীর সব প্রাণী ধ্বংস হয়ে যায়। এইভাবে ডাইনোসরদের রাজত্বের অবসান ঘটে। ডাইনোসরদের বিলুপ্তির পর স্তন্যপায়ী প্রাণীদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসে। প্রচণ্ড উত্তাপ থেকে বাঁচতে তারা মাটির নিচে গর্ত করে বসবাস করতে শুরু করে এবং যা পেত তাই খেয়ে জীবন ধারণ করত। ধীরে ধীরে পৃথিবী আবার স্বাভাবিক হতে শুরু করলে নতুন নতুন প্রজাতির বিবর্তন ঘটে। প্রায় 5.5 কোটি বছর আগে বানরের মতো কিছু প্রজাতির আবির্ভাব ঘটে। তাদের খুলিতে ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রের অবস্থানের পরিবর্তনের ফলে তারা সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করে। আজ থেকে 4.7 কোটি বছর আগে টেকটনিক প্লেটোর নাড়াচাড়ার ফলে ভারতীয় ভূখণ্ড এশিয়া মহাদেশের সাথে ধাক্কা খায় এবং হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়। এই বিশাল পর্বতমালা পৃথিবীর আবহাওয়ার ধরন বদলে দেয় এবং অসংখ্য নদীর জন্ম দেয়, যা আজ আমাদের পানির প্রধান উৎস। 3 কোটি বছর আগে পৃথিবী শীতল হতে শুরু করলে বনভূমি কমে আসে এবং বড় বড় তৃণভূমির সৃষ্টি হয়। 4,40,00,000 বছর আগে পূর্ব আফ্রিকায় ইস্ট আফ্রিকান রিজ ভ্যালি তৈরির ফলে সেখানে বৃষ্টিপাত কমে যায় এবং জঙ্গল শুকিয়ে যায়। তাদের পূর্বপুরুষ গ্রেট এপস বা লেজবিহীন বানরদের খাদ্যের সন্ধানে গাছ থেকে নিচে নামতে হয়। এ সময় তারা 2 পায়ে হাঁটার কৌশল রপ্ত করে। বিবর্তনের দ্বারাই আবির্ভাব ঘটে আডিপিথেকাস রেমিডান্সের। তারা মাটিতে মানুষের ইতিহাসের প্রথম পদক্ষেপ রাখে। 2 পায়ে হাঁটার ফলে তাদের শক্তি কম খরচ হতো এবং হাত দিয়ে তারা জিনিসপত্র বহন করতে পারত। এইভাবে তাদের মস্তিষ্ক ধীরে ধীরে বড় হতে শুরু করে। প্রায় 23 লক্ষ বছর আগে মানুষের মস্তিষ্কের আকার আরো বড় হয়। এরা ছিল হোমো হ্যাবিলিস। তারা প্রথম পাথর দিয়ে ধারালো হাতিয়ার তৈরি করে। এই হাতিয়ার দিয়ে তারা মাংস কাটা থেকে শুরু করে শিকারের নানা কাজ করত। এরপর আসে হোমো ইরেক্টাস। তারা আগুনের ব্যবহার শেখে। আগুন তাদের হিংস্র প্রাণী থেকে রক্ষা করত এবং রান্না করা খাবার খেতে সাহায্য করত। রান্না করা খাবার হজম করা সহজ হওয়ায় মানুষের শারীরিক শক্তি মস্তিষ্কের বিকাশে ব্যয় হতে শুরু করে, ফলে মানুষ আরো বুদ্ধিমান হয়ে ওঠে। প্রায় 2 লক্ষ বছর আগে মানুষের কণ্ঠনালীতে পরিবর্তন আসে, যার ফলে মানুষ জটিল শব্দ তৈরি করতে এবং কথা বলতে শেখে। তথ্য আদান প্রদানের এই ক্ষমতা মানুষকে অন্য সব প্রাণীর চেয়ে আলাদা করে দেয়। এইভাবে জন্ম হয় হোমো সেপিয়ান্স বা আধুনিক মানুষের। 1 লক্ষ বছর আগে মানুষ আফ্রিকা থেকে ইউরোপ, এশিয়া থেকে অস্ট্রেলিয়ার দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। চরম তুষারঝড় ও নানা প্রতিকূলতা জয় করে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে। কৃষিকাজ, শহর নির্মাণ এবং বিজ্ঞান ও গণিতের ব্যবহারের মাধ্যমে এক উন্নত সভ্যতার জন্ম দেয়। আজ সেই আদিম মানুষই পৌঁছে গেছে চাঁদে এবং এখন তারা মঙ্গল গ্রহ জয়ের স্বপ্ন দেখছে। মানুষের এই বিবর্তনের যাত্রা আজও থামেনি। আমরা প্রতিনিয়ত আধুনিক থেকে আধুনিকতার দিকে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।